হ্যালো ফ্রেন্ডস, আমি শেফালি। তো আমার ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি রিকোয়েস্টের ভিডিও করছি। তো একজন দাদা আমাকে অনেক দিন আগেই বলেছিলেন যে উনিও ছাদ বাগান করতে চান এবং ছাদের মধ্যে এইভাবে বেড বানাতে চান। তো কিভাবে এই বেডটা আমার বানানো হয়েছে এবং তাই একটা সম্পূর্ণ ভিডিও পেলে উনি মিস্ত্রিকে দিয়ে এইভাবেই একটা ছাদ বাগান করতে পারেন। তো আগে আপনি দেখে নিন যে সবাই যে আমার কিভাবে এখানে এই বেডের মধ্যে সবজি, ফল, ফুল সব রকমই আমি এখানে লাগিয়ে থাকি। তো দেখুন এখানে আমার ক্যাপসিকাম, আলু, ফুলকপি। তো ওপরে আমি এখানে হ্যাঙ্গিংয়ের জন্য একটা স্ট্রাকচার বানিয়েছি, তো তার মধ্যে সব ফুলগুলো রেখেছি। তো সবজির সাথে ফুল গাছ লাগানো অবশ্যই দরকার। তো দেখুন এখানে জল নিকাশির জন্য ছোট্ট পিভিসি পাইপ দিয়ে এখানে জায়গা করে রাখা হয়েছে, যাতে যেগুলো অতিরিক্ত জলগুলো এর মাধ্যমে সহজেই বেরিয়ে যায়। তো এরপর দেখুন সাইডে আমি নেট দিয়ে ঘিরে রেখেছি হনুমানের উৎপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তো এইভাবে আপনারাও বানাতে পারেন, কারণ মোটামুটি হনুমানের উৎপাত সব জায়গাতেই আছে। তো এইভাবে বেডটা আপনারা পুরোপুরি দেখে নিন। দেখুন আমার প্রতিটা বেডের মধ্যে বড় বড় যেগুলো বেড সেগুলোর মধ্যে দুটো করে জল নিকাশি রয়েছে। এবং মাটি যে আমি রেখেছি তার কিছুটা অংশ করে বেডের ফাঁকা রয়েছে, কারণ পরবর্তীকালে আবারও সার এবং জল দেওয়ার জন্য এইভাবে একটু করে ফাঁকা জায়গা রাখতে হবে। তো দেখুন এইটা আমার একটা ছোট্ট বেডের মধ্যে আমার একটা অল টাইম ম্যাঙ্গো রয়েছে। তো এখানে রয়েছে লাল জামরুল, ওখানে রয়েছে আমার বেদানা গাছ। তো এইভাবে বেড ছাড়াও আপনারা জল ছাদ করে নেবেন, টাইলস বসাতে পারেন, না হলেও এইভাবে নেট করে মেঝে করেও আপনারা জল ছাদ করে নিতে পারেন। তো এইভাবে আপনারা পট স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন, প্লান্টার স্ট্যান্ড, যেগুলো আপনাদের ছাদ পরিষ্কার করতেও সুবিধা হবে এবং ছাদের মধ্যে জল জমার কোনো ব্যাপার থাকবে না। তো টবের তলায় অনেক সময় জল জমে থেকে ছাদগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, সেখান থেকে ছাদ নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এইভাবে কাঠের আপনারা প্ল্যান্টার স্ট্যান্ড বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার সমস্ত গাছগুলো কিন্তু কোনো না কোনো প্ল্যান্টার স্ট্যান্ডের মধ্যে রয়েছে। তো কোথাও কোথাও আমি ইটের ওপর তক্তা দিয়ে রেখেছি। তো দেখুন এটা 1.5 ফিট চওড়া রয়েছে, এখানে 10 এবং 6 রড দিয়ে ঢালাই করা হয়েছে। তো আপনারা চাইলে আরও চওড়া বেড বানাতে পারেন এবং যার যেমন ছাদ সেই অনুযায়ী লম্বা হবে। তো দেখুন এইভাবে প্রথমে একটা ঢালাই করা হয়েছে 10 রড দিয়ে এবং 6 রড দিয়ে প্রথমে একটা ঢালাই করে নেওয়া হয়েছে। তো আমার যেহেতু এইভাবে আমি পার্টিশন করে ছোট ছোট বেড বানিয়েছি, তো আপনারা চাইলে পুরো টানা বেডও বানাতে পারেন কিংবা এর থেকে চওড়া বেডও বানাতে পারেন। তার ফলে মাটি বেশি ধরবে, গাছ ও সবজিও ভালো হবে এবং আপনারা এর থেকে গভীরও বানাতে পারেন। তো দেখুন এখানে 8 ইঞ্চি প্রস্থ রয়েছে আমার, আপনারা চাইলে আরও বেশি বড় প্রস্থ রাখতে পারেন এবং 1 ফুট গভীরতা রয়েছে। তো আপনারা 2 ফুট পর্যন্ত করতে পারেন। এখানে 3 ইঞ্চির ইটের গাঁথুনি করা হয়েছে। আমার এই বেডটা রয়েছে 56 ইঞ্চি। তো দেখুন মাঝের যে অংশটা আপনারা আমি যেভাবে করেছি এভাবে নাও করতে পারেন, আপনারা টানা একসঙ্গে বেড করতে পারেন। কিন্তু আমার যেটা সুবিধা মনে হয়েছে যে দেখতেও একটু ভালো লাগবে
আর টানা করলে সমস্ত গাছ, প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের গাছ লাগাবেন, সেগুলো ওর শেকড় কিন্তু একসাথে জড়িয়ে যেতে পারে, তো সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করতেও একটু অসুবিধা হতে পারে। তার ফলে আমি এইভাবে পার্টিশন করে ছোট ছোট বেড বানিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, সবজির সঙ্গে অবশ্যই আপনারা ফুল রাখবেন। তো এইভাবে স্ট্রাকচার বানিয়েও আপনারা হ্যাঙ্গিং ফুলের টব করতে পারেন। তো যার ফলে সুবিধা হবে যে ফুলের গাছ পাশাপাশি থাকলে ফল এবং সবজির সাথে সাথে ফুল থাকলে মৌমাছি, প্রজাপতি এরাও প্রচুর পরিমাণে আসবে। এর ফলে আপনাদের যে ন্যাচারাল পলিনেশন সেটা খুব সহজ হয়ে যায়। তো দেখুন আমার বাগানেও প্রচুর পরিমাণে ফুল রয়েছে। তো যদিও এই ছাদ বাগানের মধ্যে আমার ফুলের ভাগটাই বেশি, তো এখানে সবজি এবং ফলও কিছু রয়েছে। তো ওপরে আমার একটি ছাদ বাগান রয়েছে, সেখানে আমার পুরো কিচেন গার্ডেন। তো দেখুন এইভাবে স্ট্রাকচারের সঙ্গেও আমি নেট দিয়ে পুরোটা ঘিরে রেখেছি। তো দেখুন এইভাবে স্ট্রাকচার বানালে একটা সুবিধে কি, যে গরমের সময় আপনারা গ্রিন নেট এর মধ্যে টাঙিয়ে দিতে পারবেন, ফলে গাছগুলো বেশি গরম থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও আপনারা যদি খুব বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি, তার ফলে পেপার দিয়ে বা পলি হাউসও বানাতে পারবেন। তো সেরকমই ভাবনা চিন্তা করেই আমি এই স্ট্রাকচারটা বানিয়েছি। তো আপনারা চাইলে ওইভাবে স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন। তো আমার এটা বানাতে প্রায় 10 থেকে 12 হাজার টাকার মতো খরচ হয়েছে। 250 স্কোয়ার ফিট ছাদ, তার হিসেবটা আমি বললাম। তো এইভাবে মাচা, তো আপনারা এইভাবে দেখুন, এই স্ট্রাকচারটা বানাতে মাচা করতে ভীষণই সুবিধে হয়েছে। তো এইভাবে মাচার মধ্যে আপনারা লাউ, কুমড়ো সহজেই ফলাতে পারবেন। সাদা এক ধরনের প্লাস্টিকের দড়ি পাওয়া যায়, যেটা কিন্তু আপনারা বছরের পর বছরও নষ্ট হয় না। সেইগুলো দিয়ে এইভাবে দেখুন চৌকো চৌকো খোপ করে পুরো আপনারা মাচা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে সুন্দরভাবে উচ্ছে, পটল, বিনস এবং লাউ সব কিছুই ফলাতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।